আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু ভাইয়ের? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। আর আমি কেন ভালো নেই সে ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন, কারণ আমার বর খুবই অসুস্থ। তার ভিতরে আবার বাবুর দেখাশোনা, ঠিকমতো খাওয়া দাওয়া করা, গোসল করা সবটাই আমার ম্যানেজ করতে হয়। আর হ্যাঁ, এত কাজের চাপেও আমার দেখাশোনা রাধিফার পাপার করতে হয়। আর এদিকে রাধিফার পাপা কিছু সন্ধ্যার সময় খেতে চাইছিল, তাই ভাবলাম ওর জন্য একটু মোগলাই বানিয়ে দেই আর রাধিফারকে একটু নুডলস রান্না করে দেই। এখানে মোগলাই করার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপরে একটু সুজি নিয়েছি আর তেলটা গরম করে এগুলো আমি একটু সামান্য আছে ভেজে নেব। আর হ্যাঁ, সবার আগে আমি রাধিফার খাবারটা রেডি করে ওকে খাওয়াইয়ে তারপর আমি মোগলাইটা বানাবো। এখন জাস্ট শুধু আমি একটু পেস্ট ভেজে নিয়েছি। তবে একটা কথা, আমাদের বরিশালের মানুষরা কিন্তু খাবার প্রিয় মানুষ, তারা মোটামুটি ঘরেই যা কিছু আছে বানিয়ে নিতে পারে। হ্যাঁ, আমাদের বাসায় কিন্তু আমরা ঘরেই তৈরি করে সব কিছু বানিয়ে খেতে পছন্দ করি। মোগলাই বলেন, ফুচকা বলেন, চটপটি বলেন, হালিম বলেন, যা আছে সব কিছুই। আর এদিকে সব কিছু গুছিয়ে এসে দেখি আমার মেয়ে পানি দিয়ে বিছানা নষ্ট করতেছে। কি তোমার নুডলস খাবে না? আমি মাম নেবো মাম। মাম খাবার পরে আগে নুডলস খেয়ে নাও। আমি মাম নেবো। নাও। আমার মেয়ের মতো এরকম কোনো বাচ্চা আছে কিনা আমি জানি না, সে খাওয়ার আগে এবং খাওয়ার পরে পানি খেতেই হবে। তার পানি খেয়ে তারপর ও বাকি খাবারটাও শেষ করে, যাই খাক না কেন। তাই আমি আর ওকে বেশি জোরাজুরি করি না। আরে সবাই তো জানতে চাইবেন যে রাধিফার পাপার কি হয়েছে। ওর পায়ে একটু ফ্র্যাকচার হয়েছে, পার হাড্ডি একটু সামান্য পরিমাণে ফাঁকা হয়ে গেছে, তাই ডাক্তার ওকে বেড রেস্ট দিছে। আর এই কারণে আমি তেমন একটা ভিডিও করতে পারতেছি না আর তেমন একটা বেশি সময়ও দিতে পারতেছি না, তাই একটু ফাঁকে ফাঁকে আজকের এই ভিডিওটা করলাম। আর তার সাথে তো আমার মেয়ের দুষ্টামি আসি, এটা ফালাইবে, ওটা ধরবে, এটা নষ্ট করবে, ওকে আর কি এখন চোখে চোখে রাখতে হয়। তবে আমার মেয়ের এই নুডলস খাওয়ার সময় একটু কষ্টটা কমিয়ে, কারণ ও নুডলসটা অনেক বেশি পছন্দ করে। বাবার কি হয়েছে রাধিকা? বাবা বেটা ব্যথা? ডাক্তারে কি করছে? দিচ্ছি ইন্ডিয়াতে। আরে তুমি গেছিলা? আমি বাড়ি দিছি। আমি আম্মির কাছে ছিলা? আমি দিছি। আমি জামা বুঝছি জামা। জামা পরে গেছিলা? আপা দিছি আপা 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 ছিল? আপা চেলো। ও, আপা দিছি। ব্যথা? দাদা ভাই দিছি দাদা ভাই। দাদা ভাই গেছিল? না ভাইয়া ভাইয়া। ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ও, আমি জামা বুঝছি ভাইয়া। বাবার জন্য দোয়া করো। মামা মাম ভাইয়া দিছি ভাইয়া। জামা বুঝছি জামা। হুম, বাবাকে ডাকো। বাবা আমাদের আছে আবার দিদা। হ্যাঁ, লিজাট। আমি দিদা দিচ্ছি না। হুম। কদিন দিচ্ছি না এটা দিচ্ছি না। খাচ্ছে না। হুম। দিচ্ছি না। দি হুম। দিচ্ছি না। হুম। খাচ্ছে না। হ্যাঁ। কদিন এরকম করে। দুষ্টামি করো না। আর এদিকে মেয়ের সাথে একটু গল্প করে আবার চলে আসলাম। ওর বাবার অনেক খিদা লেগেছে, তাই একটু মোগলাইটা এখন বানিয়ে দেই। আমি এখানে একটু ময়দা না আটা নিয়েছি, আর ওই যে পেঁয়াজ কাঁচামরিচ ওটা ভেজে নিয়েছিলাম হালকা একটু, ওইটার সাথে ডিমটা একটু মিক্সার করেছি, আর কিছুই না। এরপর আমি মোগলাইয়ের মতো শেপ দিয়ে তারপর তেলের উপরে ভেজে নেব, একদম সহজ। তবে মোগলাইটা বাহিরে যেভাবে বড় বানায় আমি ওভাবে বড় বানাবো না, ছোট ছোট করে বানাবো। ছোট বলতে আবার একবারও ছোট না আর কি, মোটামুটি মিডিয়াম সাইজ করে আমি এখানে বানিয়ে নিব সবগুলো। এখানে যা বানাইছি তাতে আমাদের পুরো পরিবারের হয়ে যাবে। আর এখানে আমি তেলটা গরম করে ভাজাটা শুরু করে দিলাম। আর এখানে আপনি আপনার মতো করে ভেজে নেবেন, আপনি যেভাবে পছন্দ করবেন। আর আমার পুরোপুরি ভাজা শেষ, এখন আমি কেটে ওর পাপাকে খেতে দিলাম। অনেকে আছে এগুলোকে ঝামেলা মনে করে অনেক সময় লাগবে, আসলে তেমন কোনো কিছুই না। আমার মেয়েও এই ভাজা পোড়া খুব বেশি পছন্দ করে, তাই ও একটু 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 নিয়ে খাচ্ছে। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।